গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত কিন্তু নোয়াখালীর বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হয়েছে এবং সকাল পার হলেও কিন্তু এখনও যে বৃষ্টিপাত সেটি কিন্তু থেমে থেমে হচ্ছে। তো আমরা জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি এবং মানুষজনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটা বলছেন যে আসলে গত কয়েকদিন যে রৌদ্রোজ্জ্বল পরিবেশ ছিল, রৌদ্রোজ্জ্বল পরিবেশের সাথে সাথে কিন্তু বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করে। কিন্তু গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু জেলার বিভিন্ন এলাকায় 3 থেকে 4 ইঞ্চি করে পানি বেড়েছে। বিশেষ করে নিচু অঞ্চলের যে লোকজন রয়েছে তাদের আসলে দুর্গতি আরও বেড়েছে এবং তারা বেশ ভোগান্তিতে পড়ছেন। তারা আসলে বারবারই বলছেন যে আসলে বিভিন্ন জায়গায় পানি নামতে যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো আসলে অপসারণ না করার কারণে তাদের যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার কারণে তাদের কষ্ট প্রতিদিনই বাড়ছে। তো আমরা কথা বলেছি এখানকার লোকজনের সাথে। তারা বলছেন যে আসলে তারা বেশ কিছুদিন আশ্রয়কেন্দ্রে ছিলেন এবং আশ্রয়কেন্দ্র থেকে যারা ফিরে এসেছেন তারা তাদের যে বসতঘরগুলো সেগুলো প্রস্তুত করতে পারলেও তাদের যে রান্নাঘরে চুলা সহ যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা রান্নাবান্না করতে পারছেন না, যার ফলে আসলে জেলার বিভিন্ন স্থানে কিন্তু রান্না করা যে খাবারের সংকট রয়েছে। তো আমি একটু জানিয়ে রাখি যে জেলার যে পানি নামার সাথে সাথে যে ডায়রিয়া সহ যে পানিবাহিত রোগ ছিল সেটির কিন্তু প্রকোপ অনেক বেড়েছে এবং জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় সবশেষ জেলার বিভিন্ন হাসপাতালে 448 জনের মতো ডায়রিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন। তো বরাবর মতো স্বাস্থ্য বিভাগ বলে আসছেন যে আসলে পানি নামার এই সময়টুকু যদি বিশুদ্ধ পানি পান না করা যায় তাহলে আসলে ডায়রিয়া পরিস্থিতি মোকাবেলা করা অনেকটাই কষ্টকর হয়ে যাবে। তো আমরা কথা বলেছিলাম সবশেষ জেলা প্রশাসকের সাথে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে জেলার যে উত্তরের উপজেলাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখনও প্রায় 13 লাখের মতো মানুষ পানিবন্দী হয়ে আছেন এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এখনও প্রায় 70,000-এর মতো মানুষ আশ্রয় নিয়েছেন। তো আসলে দ্রুত সময়ের মধ্যে যদি এই পানি নেমে না যায় আসলে এই জলাবদ্ধতা কিন্তু নোয়াখালীতে দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে।